शनिवार की शाम पांडेश्वर के कुमारडीही कम्युनिटी हॉल में नवनिर्वाचित विधायक जितेंद्र तिवारी के सम्मान में एक भव्य समारोह का आयोजन किया गया। कार्यक्रम का आयोजन भाजपा के स्थानीय नेता और कार्यकर्ताओं द्वारा किया गया था, जिसमें बड़ी संख्या में समर्थक मौजूद रहे। सम्मान समारोह में पहुंचे विधायक जितेंद्र तिवारी ने मंच से अपने कार्यकर्ताओं को कड़े शब्दों में संदेश देते हुए कहा कि भारतीय जनता पार्टी कोई तृणमूल कांग्रेस नहीं है। अगर कोई भाजपा में रहकर तृणमूल नेताओं की तरह व्यवहार करने की सोच रहा है तो उसके लिए पार्टी में कोई जगह नहीं होगी। उन्होंने कहा कि विधानसभा चुनाव में जो कार्यकर्ता सबसे आगे रहकर पार्टी के लिए मेहनत किए हैं, उन्हें आगामी पंचायत चुनाव में आगे बढ़ाने की योजना बनाई जाएगी। उन्होंने यह भी स्पष्ट तौर पर कहा कि हालांकि पंचायत में जीत हासिल करने के लिए कार्यकर्ताओं को लोगों के बीच रहकर खुद मेहनत करनी होगी। विधायक ने साफ कहा कि भाजपा में किसी भी तरह की गलत राजनीति या गलत तरीके से जीत हासिल करने की कोई जगह नहीं है। इसके साथ ही उन्होंने यह भी स्पष्ट कर दिया कि तृणमूल कांग्रेस के नेताओं के लिए भाजपा में कोई जगह नहीं होगी। कोटी टाकार मालिक হয়ে গেল, তো আমিও পূজা করতে করতে 5 কোটি টাকার মালিক হয়ে যাবে, সেটা কিন্তু বিজেপিতে হওয়া যাবে না। এই দলের থেকে এটা করা যাবে না, দল করতে দেবে না, আপনাকেও করতে দেবে না, আমাকেও করতে দেবে না। আমিও বাড়াবাড়ি করলে আমাকেও বের করে দেবে, কাউকে ছাড়বে না। কারণ অনেক কষ্টে, শুধু আমার আপনার জন্য দল ক্ষমতায় আসেনি, অনেক লোক আছে যারা আড়ালে কাজ করেছেন, প্রকাশ্য আসেননি। লাস্ট 10 বছর ধরে পরিকল্পনা করে পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন করা যায় 10 বছর ধরে পরিকল্পনা করে কাজ করে গেছেন, বিভিন্ন সংগঠন কাজ করে গেছেন। তারপরে তার সুফল আজ আমরা পেয়েছি, এবং আমরা কেউ বিধায়ক পেয়েছি, কেউ অন্য কিছু হয়েছে। আমরা ভাবতেই পারি যে আমাদেরকে দেখে মানুষ ভোট দিয়েছে, এতই যদি ক্ষমতা তাহলে নির্দল দাঁড়িয়ে কেউ জিতুক না। আমাদেরকে দেখে মানুষ ভোট দেয়নি, মানুষ দলের নীতি আদর্শ সেটাতে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে ভোট দিয়েছে। আমরা ভাগ্যবান যে দল আমাদেরকে ক্যান্ডিডেট করেছে, এবং দল যখন আমাদেরকে প্রার্থী করেছে, দল যখন আমাদেরকে জিতিয়ে এনেছে, তাহলে দলের নীতি আদর্শের বাইরে কোনো কিছু করা যাবে না, যাবে না, যাবে না, এটা পরিষ্কার। আমার হয়ে কাজ করছেন প্রত্যেকটা ছেলেকে আমি পঞ্চায়েতে পাঠাবো বলেছিলাম তো, আমি এখন আমি বলছি হ্যাঁ পঞ্চায়েতে পাঠাবো, সবাই পঞ্চায়েতে যাবে না। হাততালি দেবেন না, হাততালি দেবেন, এর পরে কথাটা শুনলে দুঃখ পাবে। পঞ্চায়েতে নিশ্চয়ই পাঠানো হবে, কিন্তু পঞ্চায়েতে ছাপ্পা মেরে জেতা যাবে না, জেতা যাবে ওইভাবে জেতা যাবে। ভারতীয় জনতা পার্টি যেখানে সরকার আছে, যে কোনো রাজ্যে চলে যান, কোনো পঞ্চায়েত ভোট ছাপ্পা মেরে হয় না, মানুষের মন জয় করে জিততে হবে। এবং যারা যারা আছে সবাইকে বলছি, এটা ঠিক যে ক্যান্ডিডেট হিসেবে আপনাদের নাম যাক, এটা আমি চাইবো যে যারা যারা আমার হয়ে পরিশ্রম করেছে, কেন বা আমি তো পেলা বিধায়ক হয়েছি, কেউ প্রধান হোক, কেউ উপপ্রধান হোক, কেউ সমিতিতে যাক, কেউ জেলা পরিষদ, নিশ্চয়ই আমি চাইবো। কিন্তু আমি চাইলেই আপনি প্রার্থী হবেন না, আমি কারো নাম বাদ দেবো না, সবার নাম পাঠিয়ে দেবো। কিন্তু দল একটা সিস্টেম কাজ করছে, আপনি জানেনই না একটা সিস্টেম কাজ করছে। যারা যারা দলের কর্মী সবার উপর দল নজর রাখছে যে একে প্রধান হলে পিছে খেয়ে দেবে না তো। এই যদি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হয়, তাহলে কি সব গম চাল কি ঘরে চলে যাবে? এটা সব একদম নজর রাখছে দল। তৃণমূল হতে দেবে না, বিজেপিকে আমাদের দল তৃণমূল কংগ্রেস হতে দেবে না, দেবে না। আপনার সংসার চালাবার জন্য যেটুকু প্রয়োজন সেটা দল নিশ্চয়ই ব্যবস্থা করবে, কিন্তু আপনার কোটিপতি হওয়া যদি স্বপ্ন আছে, তাহলে এই দলের থেকে এটা হওয়া যাবে না। তাহলে ব্যবসা করুন, এবং ভোটের আগে যেদিন আমি বলেছিলাম যে আসল লড়াই কিন্তু পঞ্চায়েত লড়াই, সেটা আপনারা তখন বুঝতে পারেননি, আজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে পঞ্চায়েত যতক্ষণ আপনাদের ক্ষমতা না আসছে, পঞ্চায়েত যতক্ষণ আপনাদের হাতে না আসছে, মানুষকে পরিষেবা দিতে পারবেন কি?